পবিত্র জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলায় চাকরি গেল ইমামের। আমাকে বিনা দোষে হঠাৎ করে না করে দেওয়া হয়েছে, পরে তাৎক্ষণিক ওইখানে যে হুজুরের সমস্যা কি, হুজুরে কি বলছে, কেন হুজুরের দোষটা কি বলতে হবে, ওইখানে প্রতিবাদ করছে লোকেরা। ইমামের চাকরিচ্যুতির এমন ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় 4 পরিবারকেও সমাজচ্যুত করারও অভিযোগ উঠেছে। মসজিদে নামাজ পড়তেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আওয়াজ যাওয়া, মসজিদে নামাজ পড়া সবকিছু হবে, এগুলো কথাবার্তা বন্ধ থাকবে। সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার 1 নং ওয়ার্ডের এক বাসিন্দা স্থানীয় মসজিদে ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। ওই পোস্টে সমর্থন জানিয়ে কমেন্ট করে একই এলাকার আরো 3টি পরিবারের সদস্য। আমি জানতে পারি যে আমাদের ফ্যামিলি সহ আরো 4টা ফ্যামিলি তারা সমাজচ্যুত করে দিয়েছে, একঘরে করে দিয়েছে। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানি হয়েছে বলে দাবি করে গত 29 জুন সন্ধ্যায় একটি বৈঠকের মাধ্যমে ওই 4 পরিবারকে সমাজচ্যুত করা হয়। বড় ভাইয়ের এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওই জায়গায় আমি একটা কমেন্ট করেছি এরকম যে আসলে আমরা খুবই যা ইচ্ছা তাই করতে পারি না, আমাদের বিবেকটা ভালো কাজে, সৎ কাজে আমরা ব্যবহার করতে পারি। সেই কমেন্টের ভিত্তিতে আমি খবর পেলাম যে ওনারা আমাদের সমাজচ্যুত করেছে। ওই পরিবারগুলোর সদস্যদের সমাজের আর 5 জন মানুষের সাথে মেলামেশা, এমনকি মসজিদে নামাজ পড়তেও নিষেধাজ্ঞা দিয়েছেন বলে স্বীকার করেন মসজিদ কমিটির সদস্য রুহুল আমিন মিয়াজি। দরবারে এই সিদ্ধান্ত নিতে 4 ঘর সমাজ দেওয়া এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো, সম্মুখীন হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার। বর্তমান বাংলাদেশে এমন সিদ্ধান্ত মানহানিকর বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। এইটার জন্য আমরা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছি, সামাজিকভাবে, মানসিকভাবে। আধুনিক যুগে এসে তারা এককভাবে তারা আমাদেরকে সমাজচ্যুত করবে, বা বাংলাদেশের ল এমন কোনো নিয়ম নাই। তো এখন আমরা নানানভাবে হ্যারাসমেন্ট হচ্ছি। যেমন আমার ভাইয়ের একটা দোকান আছে, ওইখানে এখন আর গ্রামের কেউ আসে না। তবে মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে সমাজে 4 পরিবারের অবস্থান আগের পর্যায়ে ফিরে আসবে বলে জানান স্থানীয় কাউন্সিলর সবুজ ব্যাপারী। ওনাদের জন্য একটা অপশন রাখা হয়েছে, যদি ওনারা মসজিদে আসে, আইসা সব কমিটিদের কাছে মাপ চাইব, গণ্যমান্য লোকজনদের থানায় নিছি, এটা আমাদের অন্যায় হয়েছে, আপনারা মাফ করে দেন, তাইলে ওনাদের আবার ওই আগের মতনই নাম বহাল থাকবে। সমাজচ্যুত করার ক্ষমতা কারণেই ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন, এমন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক চাঁদপুর জেলার সভাপতি মোশাররফ হোসেন। একঘরে করার যে প্রবণতাটি তৈরি হয়েছে, এটা দেশের আইনের সুস্পষ্ট লঙ্ঘন, মৌলিক অধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। এই কাজটি কেউ করতে পারে না। মতলবের প্রতিপত্তিশালী বা প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতা দেখানোর একটি প্রবণতা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পরিবারগুলো আগের মতোই চলতে পড়তে কোনো সমস্যা হবে না বলে জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। বলে দিচ্ছে ওনাকে যে এরকম আপনার এখানে চলতে বা মিশতে কোনো ব্যাপারে কোনো বাধা আগ্রহ ছিল না, এখনো নাই, আপনি আপনাদের মিলেমিশে সমাজে চলেন, এটাই বলা হয়েছে।